হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন ওই সময়ে দেখা যাবে তার সামনে একটা বই, একটা কিতাব, একটা ডায়েরি ওপেন করা। এই সময় আফসোস করে বলবে ওই লোকগুলি, আমরাই ধরেন আফসোস করে বলবো, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ব্যাপার কি? এটা এমন একটা কিতাব, এমন একটা কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কিতাবের মধ্যে এমন সব কিছু লিপিবদ্ধ আছে, এমন একটা কিতাব যে কিতাবের মাঝে সব আছে, ইল্লা আহসাহা, সবগুলো লিপিবদ্ধ আছে। আমি যে কোথায় কোন বাজারে যাই আমি চা পান করছিলাম, সেখানে আমি কোন কথাটি বলছিলাম সেটাও লিপিবদ্ধ আছে। মসজিদের মধ্যে কোন কথাটি বলছিলাম সেটাও লিপিবদ্ধ আছে। বাজারে ঘাটে কোন কথা বলছিলাম তাও লিপিবদ্ধ আছে। মানুষের কাছে আমি কোন জবাবে কথা বলছিলাম তাও লিপিবদ্ধ আছে। কার সাথে আমি তর্ক বিতর্ক করেছি তাও লিপিবদ্ধ আছে। আমি রাস্তাঘাটে কোন কথা বলছিলাম তাও দিকে দেখা যায়। ইহা এমন একটা কিতাব, যেই কিতাবের মাঝে সব লিপিবদ্ধ আছে গো। এটা এমন একটা কিতাব, এটা আবার কোন কিতাব যেই কিতাবে সব আছে? এইটাই আবার কি কিতাব? আমি যে কথা বলছিলাম, আমি একটা কথা গালি দিয়েছিলাম তাও দিকে আছে। আমি মসজিদে কোন কথা বলছিলাম খারাপ কথা সেটাও আছে। এটা আবার কি ব্যাপার বুঝলাম না, সব রেকর্ড। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সেদিন কোনো কিছু বাদ যাবে না, সবগুলো সম্মুখে হাজির করা হবে। হাদিরা, শুধু তাই নয়, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ রে, কারো প্রতি আল্লাহ পাক জুলুম করবেন না, অত্যাচার করবেন না, কারো প্রতি নির্যাতন করবেন না, কারো প্রতি নিপীড়ন করবেন না, কারো প্রতি অত্যাচারের স্টিম রুলার চালাবেন না, কারো প্রতি একটু মায়া বেশি দেখাবেন, কারো প্রতি কম দেখাবেন এমন নয়। আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না। আল্লাহ পাক কেমন আল্লাহ, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুম্মা তুওয়াফা, আমার বান্দারে আমি সব দেব, আমি পুরাপুরি দেব। সুম্মা তুওয়াফা, আমি পুরাপুরি দেব। কুল্লু নাফসিম মা কাসাবা, যা বান্দারে তুমি অর্জন করেছো, ভালো যদি করে থাকো ভালোটাও সেটা অর্জন করেছো, যা করেছো সুম্মা তুওয়াফা, আল্লাহ পাক সেটা পুরাপুরি করে রাখবেন। কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, কিন্তু কারো প্রতি জুলুম করবেন না, কারো প্রতি অত্যাচার করবেন না, যা করবেন সব সঠিকটা। মানে আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না, যতটুকু অতটুকু সঠিক বিচারটাই করবে। তুওয়াফা করবেন, যা দিবেন সব দিবেন, পুরাপুরিটাই দিবেন, কারো প্রতি কম বেশ করবেন না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নয় কি? আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, আল্লাহ এমন বিচারক যিনি কারো প্রতি শস্য দানা পরিমাণ পর্যন্ত কারো প্রতি জুলুম করবেন না, অন্যায় করবেন না, অত্যাচার করবেন না। আপনি যা বান্দা করেছেন তাই সেটা পুরোপুরি পাবেন, যা করছেন। তার মানে আপনি যা করছেন সব রেকর্ড, আমি যা করছি সব রেকর্ড, এখানে যা পড়ছি সব রেকর্ড। চিন্তা করতে হবে আমার কথা বলা, আমার চলা, আমার চলাফেরা সবকিছুর পেছনে যেন প্রত্যেকটা বিষয়ে যেন আমি খেয়াল রাখি। আমি যে কথাটি বলছি এই কথার কিন্তু ইন্তেকাল হচ্ছে না, মরণ হচ্ছে না। সবগুলি মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সবগুলি লিপিবদ্ধ হচ্ছে। এবার আমরা যে কাজটা বেশি বেশি করি, জীবন যায়, বছরের পর বছর যায়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, বছরের পর বছর, মাসের পর মাস সেভাবে যাচ্ছে। লোকটা মুসলমানের মধ্যে গণ্ডিতে আসে নাই, হঠাৎ তার ভিতরে আল্লাহ পাক তাকে হেদায়েতের নূর দিলেন। তার মনের ভিতরে আসলো
আমি কালমা পড়ে মুসলমান হব। বয়স হয়ে গেছে 50 বছর অথবা 60 বছর। 60-65 বছর বয়সের সময় মনের মণিক উঠায় তার জেগে উঠছে আমি কালমা পড়ব। হুজুরের কাছে যায় আমাকে কালমা শেখায় দিন। মনে করেন আজকের প্রধান অতিথি সাহেব, উনার মতো একজন আলেমরে পাইলে, হুজুর আপনি একজন জগৎ বিখ্যাত আলেমে দিন, আপনি আমাকে কালমাটা পড়াইয়া দিন। হুজুর তাকে কালমার দীক্ষা দিলেন, কালমার শিক্ষা দিলেন। কালেমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে মাত্র কাফের ব্যক্তিটি কালমা পড়ে মুসলমানের গণ্ডিটির ভিতরে ঢুকলো, ঢুকার সাথে সাথে ফেরেশতারা কিন্তু লিপিবদ্ধ করতেছে কারা কালমা পড়ে, কারা কালমা পড়ে নাই, কারা জিকির আজকার করে, কারা জিকির আজকার করে নাই, কারা মুরাকাবা মুশাহাদায় আছে, কারা দুনিয়ার ঝগড়া ফাসাদে লিপ্ত আছে, কারা আযাবে আছে, কারা কিরকম চলে না চলে সবগুলি আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখছেন। আল্লাহ পাক এমন ব্যবস্থা করে রাখছেন, একজন কাফির যখন তার জীবনের শেষ সময়ে এসে কালমা পড়ে যখন সে মুসলমানের গণ্ডির ভিতরে ঢুকলো, কালমা পড়ে যখন, কালমা যখন তার পড়া শেষ, ফেরেশতারা লিপিবদ্ধ করছেন। ফেরেশতারা এই কথাটি রেকর্ড করে আল্লাহ পাকের দরবারে এবার যাচ্ছেন এক ফেরেশতা। ফেরেশতা যাচ্ছেন, প্রতিমধ্যে দেখা যায় আকাশ থেকে আরেকজন ফেরেশতা নামছে, দুইজনের সাক্ষাৎ হয়ে গেল। আপনি কোথায় যাচ্ছেন? একজন আরেকজনকে জিজ্ঞেস করে। এক ফেরেশতা আরেক ফেরেশতারে জিজ্ঞাসা, তুমি কোথায় যাচ্ছ? দুনিয়ার ফেরেশতা কয়, আমি দুনিয়া থেকে এক কাফেরের কালমা কালেক্ট করেছি। সে কালমা পড়েছে কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা দামি কালমা পড়ছে। এই কালমার মেসেজটুকু, এই কালমার সংবাদটুকু আমি আল্লাহর আকাশের ফেরেশতাদেরকে জানাইতে চাই। আমি উপরের দিকে উঠতেছি। উপরের ফেরেশতা কয়, জানোনি আমি কোথায় যাচ্ছি? এই সংবাদটুকু আমি দুনিয়ায় দেওয়ার জন্য। যেই কাফের কালমা পড়ে মুসলমানের গণ্ডির ভিতরে সে ঢুকছে, আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে এসেছি। এই কালমা পড়ার কারণে তাকে আল্লাহ যে মাফ করে দিয়েছেন, তার জীবনের গুনাহগুলি মাফ, এই সংবাদটুকু দেওয়ার জন্য আমি পৃথিবীবাসীর জন্য, পৃথিবীবাসীর কাছে আমি মেসেজটুকু আল্লাহর পক্ষ থেকে আমি নিয়ে আসছি। আল্লাহ পাক জানায় দিলেন, ফেরেশতা যাও রে যাও, ফেরেশতা দুনিয়ার জগতে তুমি যাও, যায় জানায় দাও, যা ওই বান্দা যে ব্যক্তি সারাটা জীবন আমার নাফরমানি করলো, এখন সে কালমা পড়ে মুসলমান হয়েছে, ওই ব্যক্তির মেসেজটা ওই ব্যক্তি সহ তার সমুদয় এলাকাকে জানায় দাও, ফেরেশতাদেরকে জানায় দাও, জমিনবাসীদেরকে জানায় দাও, আমি যে ওই ব্যক্তির গুনাহগুলি মাফ করে দিয়েছি। তাহলে বোঝা যায় সারা জীবন কুফরি করেছে, তার জবানটাকে আল্লাহ পাকের রিসালাতের কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালমাটুকু পড়ার কারণে তার অতীতের গুনাহগুলি মাফ। এখন থেকে তার নতুন একটা জীবন শুরু। কথার কি পাওয়ার!
এই জবানের কি পাওয়ার। এবার আল্লাহ পাক বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ পাক বলতেছেন, প্রত্যেকটা মানুষের ডানে এবং বামে ইলিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি, ডানে এবং বামে কাঈদ বসা আছে, এমন ফেরেশতা বসা যেই ফেরেশতার কাজ হলো মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেই ফেরেশতার কাজ, ওই ফেরেশতার কাজ হলো এগুলিরে লিপিবদ্ধ করা। এই ফেরেশতার কাজ হলো বান্দা যখন কোনো কথা বলে তার কথাগুলি রেকর্ড করা, আর রেকর্ড করে করে ওইগুলি সংরক্ষণ করে করে কিয়ামতের ময়দানে একদিন আল্লাহ পাক এগুলিরে ওপেন করবেন। ধরেন একজন মানুষ 60 বছর হায়াত পাইল, 70 বছর হায়াত পেয়েছে। আগের দিনের মানুষেরা বেশি বেশি হায়াত পেয়েছে। আমি দেখছি আমার এই চাচা টিপু ভাইয়ের আব্বা কলন্দর চাচার আনুমানিক বয়স প্রায় 100 বা 100-এর উপরে ছিল ইন্তেকালের সময়। আমার আব্বারও প্রায় 100 কাছাকাছি, 90-এর উপরে বয়স যখন মারা যান, 95-96 হিসাবে। ঠিক তদ্রুপ ভাবে আগের দিনের মানুষ বেশি দিন হায়াত পাইতো। ধরেন একজন মানুষ 70 বছর হায়াত পাইল, কিয়ামতের ময়দানে ওপেন হয়ে গেল। ময়দানে মাশরের মধ্যে যদি দেখবে তার ডায়েরিটা সামনে, জীবনের গুণাগুলি, ছোট্ট গুণাগুলি লেখা, বড় গুণাগুলি লেখা, কি করছে তাও লেখা, ব্যাপার বুঝলাম না, জীবনে যা করলাম তার সবগুলি লেখা আছে। গুনাহ করেছে তাও লেখা, 1 ওয়াক্ত নামাজ পড়েছে তাও লেখা, 2 ওয়াক্ত নামাজ পড়েছে তাও লেখা, কোরআন শরীফ তেলাওয়াত করেছে তাও লেখা, একজন মানুষ কি গালি দিয়েছে তাও লেখা, ক্ষেতের আইল করে খাচ্ছে না খাচ্ছে এটাও লেখা, প্রমাণ সহকারে ভিডিও ক্লিপ সহকারে, ভিডিও সহকারে আল্লাহ পাকের কুদরতি মুবিন ক্যামেরা দ্বারা সবগুলি রেকর্ড করা হয়। আমরা যে এখানে বসা আছি, কে কোন অবস্থায় আছি, দুনিয়ার একজন ইউটিউবার ভিডিও এগুলিরে ভিডিও করে নে। আমার ডান পাশে কে, বাম পাশে কে, সামনে কে, কয় তারিখের মাহফিল, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে ভিডিওটা ওপেন হবে, আমি দেখব, আমার সন্তানেরা দেখবে, আমার নাতি নাতনিরা দেখবে, 100 বছর তারপরেও দেখা যাবে বছরের পর বছরটা ভিডিওটা রয়ে গেছে। ঠিক তদ্রুপ ভাবে একজন মানুষের যদি, দুনিয়ার মানুষে যদি সবগুলি যদি ভিডিওটা যদি করতে পারে, এইভাবে যদি সব রেকর্ড করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে এমন ভাবে রেকর্ড করে রাখছেন, কোনো পার পাওয়ার সুযোগ নাই, যা করেন তাই রেকর্ড। যদি মনে করেন যে আপনি এখানে যা কথা বলছেন আপনার বসের কাছে কথাটি চলে যাবে, আপনার কথারই রেকর্ড হচ্ছে আপনার বসের কাছে চলে যাবে, তখন আপনি কথা বলতে খুব সাবধানতার সহিত কথা বলবেন, কেননা আপনার কথা রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি এই কথা, এমন কথা যদি ছুটে যায়, স্লিপ হয়ে যায়, তখন সময়ে এই কথার দ্বারা আপনি ধরা খেয়ে যাবেন, আপনি চাকরি যাবে, আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। অতএব আপনি কথাবার্তা বলার সময় খুব সতর্কতা অবলম্বন করেছেন। কিন্তু যেই মালিকের দরবারে আমরা সকলেই যাইতে হবে এবং এটার জন্য আমরা ধরা খেয়ে যাব, আমরা একটু চিন্তা করি না। নালমুখ বাজারে গেলাম, রাজার বাজারে গেলাম, সোনারগড় বাজারে গেলাম, বাজারে বসে বসে আমরা কথা বলি। কথা বলার সময় আমাদের কোনো লাগাম নাই, কথা বলে ফেলছি।
অমুক কাফের, অমুক মুনাফিক, অমুক ফাসিক। নিজের বেলায় একটু চিন্তা করলাম না, নিজে নামাজ পড়লাম না, নিজে রোজা রাখলাম না, নিজের ইমানকে ঠিক করলাম না, নিজে কোরআন পড়লাম না, নিজে কোরআন বুঝলাম না, কিন্তু অন্যের সমালোচনা করলাম। এই ধরনের লোক আমরা সমাজে আসেনি বন্ধু। পৃথিবীর জমিনের সংখ্যার এই সংখ্যার বড় বেশি বেশি পাওয়া যায়। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে বন্ধু গো, কোরআন প্রমাণ করেছে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন দেখা যাবে মানুষের সামনে এগুলি উপস্থিত। কয় আমি তো বললাম না, আমার সবগুলি দিকে আছে, আমার ছোট কথাগুলি আছে, আমার বড় কথাগুলি আছে, আমি যে মাঝারি কথা বলছিলাম তাও আছে, 1 ঘন্টা বক্তব্য দিছিলাম তাও আছে, রাত্রিবেলায় আমার স্ত্রীর সাথে কি বলছি তাও আছে। আচ্ছা বলেন দেখি, আপনি দরজা লাগাইলেন, বাতিটাও নিভাই দিলেন, আপনি কথা বলতেছেন, কারো সমালোচনাই হোক, ভালো হোক আর মন্দ হোক, আল্লাহ দেখেন কি দেখেন না? জি, আল্লাহ দেখেন। তাহলে আপনি রাত্রিবেলায় দরজা লাগাইলেন, জানালাও লাগাইলেন, রমজানের দিন অথবা রমজানের দিন দরজা জানালা লাগানো, আপনি মনে করছেন পৃথিবীর কেউ দেখে না, যিনি দেখবেন তিনি হলেন আমার আল্লাহ, সামিউম বাসীর, আলিমুম বিদাতিস সুদূর, এমনকি তিনি মনের খবরটাও জানেন। সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। যে কথাটি বলছিলাম, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বন্ধু বান্ধব বলতে কেউ নেই। আল্লাহ পাক তখন সময়ে ওপেন করে দিবেন আপনার কিতাব, আপনার ডায়েরি, এই আমল নামা, এমন আমল নামা দেওয়া হবে। সম্মানিত এলাকাবাসী, একটা মেসেজ আপনাদেরকে দিতে হয়, যেখানে মহিলাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে, মহিলাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে। এটা ওই সম্ভবত বাড়িতেই আছে, বাড়িতে অলিম ভাইয়ের বাড়িতে আছে, মহিলাদের জন্য আলাদা প্রজেক্টরের, সেখানে দেখে ওয়াজ শোনার ব্যবস্থা আছে। তো যারা বাড়িতে দেখবেন, আলহামদুলিল্লাহ, এটা একটা বিশেষ সুযোগ, ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে, এরকম একটা ব্যবস্থা করে দিয়েছেন। মহিলারা ওয়াজ শোনা দরকার আছে, কিন্তু এটাও একটা পর্দার সহিত একটা ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ, এটা সুন্দর। আমি বলছিলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন ওই সময়ে দেখা যাবে তার সামনে একটা বই, একটা কিতাব, একটা ডায়েরি ওপেন করা। এই সময় আফসোস করে বলবে ওই লোকগুলি, আমরাই ধরেন আফসোস করে বলবো, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ব্যাপার কি, এটা এমন একটা কিতাব, এমন একটা কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কিতাবের মধ্যে এমন সব কিছু লিপিবদ্ধ আছে, এমন একটা কিতাব যে কিতাবের মাঝে সব আছে, ইল্লা আহসাহা,
সবগুলো লিপিবদ্ধ আছে। আমি যে কোথায় কোন বাজারে যাই আমি চা পান করছিলাম, সেখানে আমি কোন কথাটি বলছিলাম সেটাও লিপিবদ্ধ আছে। মসজিদের মধ্যে কোন কথাটি বলছিলাম সেটাও লিপিবদ্ধ আছে। বাজারে ঘাটে কোন কথা বলছিলাম তাও লিপিবদ্ধ আছে। মানুষের কাছে আমি কোন জবাবে কথা বলছিলাম তাও লিপিবদ্ধ আছে। কার সাথে আমি তর্ক বিতর্ক করেছি তাও লিপিবদ্ধ আছে। আমি রাস্তাঘাটে কোন কথা বলছিলাম তাও দিকে দেখা যায়। ইহা এমন একটা কিতাব, যেই কিতাবের মাঝে সব লিপিবদ্ধ আছে গো। এটা এমন একটা কিতাব, এটা আবার কোন কিতাব যেই কিতাবে সব আছে। এইটাই আবার কি কিতাব? আমি যে কথা বলছিলাম, আমি একটা কথা গালি দিয়েছিলাম তাও দিকে আছে। আমি মসজিদে কোন কথা বলছিলাম খারাপ কথা সেটাও আছে। এটা আবার কি ব্যাপার বুঝলাম না, সব রেকর্ড। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সেদিন কোনো কিছু বাদ যাবে না, সবগুলো সম্মুখে হাজির করা হবে। হাদিরা, শুধু তাই নয়, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ রে, কারো প্রতি আল্লাহ পাক জুলুম করবেন না, অত্যাচার করবেন না, কারো প্রতি নির্যাতন করবেন না, কারো প্রতি নিপীড়ন করবেন না, কারো প্রতি অত্যাচারের স্টিম রুলার চালাবেন না, কারো প্রতি একটু মায়া বেশি দেখাবেন, কারো প্রতি কম দেখাবেন এমন নয়। আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না। আল্লাহ পাক কেমন আল্লাহ, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুম্মা তুওয়াফা, ওই আমার বান্দারে আমি সব দেব, আমি পুরাপুরি দেব। সুম্মা তুওয়াফা, আমি পুরাপুরি দেব। কুল্লু নাফসিম মা কাসাবা, যা বান্দারে তুমি অর্জন করেছো, ভালো যদি করে থাকো ভালোটাও সেটা অর্জন করেছো, যা করেছো সুম্মা তুওয়াফা, আল্লাহ পাক সেটা পুরাপুরি করে রাখবেন। কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, কিন্তু কারো প্রতি জুলুম করবেন না, কারো প্রতি অত্যাচার করবেন না, যা করবেন সব সঠিকটা। মানে আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না, যতটুকু অতটুকু সঠিক বিচারটাই করবেন। তুওয়াফা করবেন, যা দিবেন সব দিবেন, পুরাপুরিটাই দিবেন, কারো প্রতি কম বেশ করবেন না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নয় কি? আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, আল্লাহ এমন বিচারক যিনি কারো প্রতি শস্য দানা পরিমাণ পর্যন্ত কারো প্রতি জুলুম করবেন না, অন্যায় করবেন না, অত্যাচার করবেন না। আপনি যা বান্দা করেছেন তাই সেটা পুরোপুরি পাবেন, যা করছেন। তার মানে আপনি যা করছেন সব রেকর্ড, আমি যা করছি সব রেকর্ড, এখানে যা পড়ছি সব রেকর্ড। চিন্তা করতে হবে আমার কথা বলা, আমার চলা, আমার চলাফেরা সব কিছুর পেছনে যেন প্রত্যেকটা বিষয়ে যেন আমি খেয়াল রাখি। আমি যে কথাটি বলছি এই কথার কিন্তু ইন্তেকাল হচ্ছে না, মরণ হচ্ছে না। সবগুলি মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সবগুলি লিপিবদ্ধ হচ্ছে। এবার আমরা যে কাজটা বেশি বেশি করি, আমরা মানুষের নিন্দা করি, আমরা মানুষের গীবত করি, আমরা মানুষের পরনিন্দা করি। এই হিসাবটা শুধু শহর থেকে গ্রামে বেশি পাওয়া যায়। যেহেতু আমার গ্রামে বাড়ি, গ্রামে বড় হয়েছি, শহরে এখন থাকি, দুইটার পরিবেশ আমার জানা আছে। অতএব আমি আমার চিন্তাধারা থেকে বলি, মানুষ বেশি বেশি গীবত করে, মানুষ বেশি বেশি নিন্দা করে, গ্রামের মানুষেরা এই স্বভাবটা বেশি, কারণ তারা ফ্রি থাকে। বন্ধু, গ্রামের মানুষ যেমন গীবত করে বেশি, পরনিন্দা করে বেশি, হিংসার মধ্যে অনেকটাই বেশি আছে, কারণ তারা বেশি ফ্রি থাকে। শহরের মানুষ ব্যস্ত থাকে, কিন্তু এটার মধ্যে আমরা কেমন গুনাহ করে ফেলছি এটা আমরা জানিও না, কিন্তু করতেছি, অহরহ করতেছি, গীবত করতেছি বিভিন্ন ভাবে। গীবতের স্টাইল হলো কিয়ামতের ময়দানে, যেভাবে আমরা হাসরের ময়দানে আমরা ধরা খেয়ে যাব। কাকে আমরা গালি দিছিলাম? যারে আপনি জবানের দ্বারা গালি দিলেন আপনি কিন্তু জালেম হয়ে গেলেন। যারে গালি দিলেন, যেই ব্যক্তি গালি খাইলো
উনি কিন্তু মাজলুম হয়ে গেছে। জালেম আর মাজলুম দুইটা ভিন্ন জিনিস। আপনি মাজলুম হবেন কিন্তু জালেম হবেন না বন্ধু। জালেম এবং মাজলুম, মাজলুমের দোয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। কোনো বেলা হেজাব, কোনো পর্দা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো স্টেশন নাই, কোনো বায়া নাই, কোনো পর্দা নাই, কোনো প্রতিবন্ধকতা থাকবে না। সরাসরি দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত উঠাবে, আস-সাইমু হিনা ইফতিরু, যখন রোজাদার ব্যক্তি আল্লাহর দরবারে যখন হাত উঠায়, মুসাফির ব্যক্তি যখন হাত উঠায়, আবার যখন মাজলুম ব্যক্তি হাত উঠাইতে হয় না, তার মনে মনে কষ্ট পেয়েছে কথার দ্বারা, বন্ধু অমুক আমাকে গালি দেয়, আমি বড় দুর্বল, আমাকে মানুষ গালি দেয়, এই কথা যখন তার ভিতরে আনে, তার ভিতরে আনার সাথে সাথে তার মন থেকে যদি বদ্ধটা আসে, সাথে সাথে কবুল, মন থেকে আসার সাথে সাথে এমন ভাবে কবুল হয় যে এই আসার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে দিদারে ইলাহিতে পৌঁছে যায়। আল্লাহ পাক সেটা কবুল করে ফেলেন। এই জন্য আপনি প্রয়োজনে মাজলুম হইয়া যাবেন কিন্তু জালেম হবেন না, কারণ মাজলুমের দোয়া সরাসরি কবুল হইয়া যায়। মাজলুমের দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে কোনো পর্দা নাই, প্রতিবন্ধকতা নাই। অতএব আমরা চেষ্টা করব যেন জালেম না হই, জালেম না হই, অত্যাচার না করি। অত্যাচারকারী হাত দ্বারা নয়, অত্যাচার সম্পদ দ্বারা নয়, অত্যাচার কথার দ্বারাও। অত্যাচার আপনি কাউকে আঘাত করলেন, সেই মানুষকে কোনো কিছু দিয়ে আঘাত করলেন, ছুরি চাকু দিয়ে আঘাত করলেন, লাঠি দিয়ে আঘাত করলেন, এটার নামই শুধু অত্যাচার নয়। আরবিতে প্রবাদ আছে, জারাহাতুল লিসানুল হাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। শুধু যন্ত্রে এমন একটা আঘাত, ওই আঘাতের বড় দাম। যে আঘাতের নাম হলো তার জবান দ্বারা যদি কাউরে যদি আঘাত করা হয়, সেটা বর্ষার আঘাতের চেয়েও, তলোয়ারের আঘাত চেয়েও উত্তম। আল্লাহু আকবার। তার মানে জবানের আঘাত, কবি বলতেছেন জারাহাতুল লিসানুল হাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, অর্থাৎ জিহ্বার আঘাত তলোয়ারের আঘাতের চেয়েও বেশি শক্তিশালী। কারণ তলোয়ারের আঘাত শুকিয়ে যায়, কিন্তু জিহ্বার আঘাত, জবানের আঘাত, এটা শুকায় না। বুঝেন নাই? তলোয়ারের আঘাত এটা শুকাইব একদিন। আপনি হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক খাইলেন, কিছুদিন পরে বিষ ব্যথা থাকবে না। কিন্তু কথার যদি আঘাত হয়, কই রে ও মুখে আমার 5 বছর আগে একটা কথা কইছি, যেমন কথাটাই আমার কলজাটা ইফার হয়েছে, মানে আমরা গ্রাম্য ভাষায় আমরা কই, এমন আঘাত পাইছি আমরা কলজাটা ছিঁড়ে গেছি গা, এমন কথা বলছিল। এই কথার শুধু আমি কেন্দ্রে দিয়েছি, অর্থাৎ খাইন্দা দিয়েছি, আমি এত আঘাত পেয়েছি। তার মানে এই কথার দ্বারাও মানুষ আঘাত পায় এবং সে মাজলুম হয়। অতএব কথার বেলার খুব সাবধান। কিতাব প্রমাণ করে, আমার একজন দরবেশ তিনি এক লোকের কাহিনী বর্ণনা করতে যায় বলতেছেন, আমি এক লোককে দেখলাম, তার হাতটা এখান পর্যন্ত কাটা, মানে এই হাতের একটা বর্ডার আছে না, এখানে বাহু পর্যন্ত কাটা। জিজ্ঞেস করলেন, বাবা তোমার হাত কেন কাটা রে বাবা? হুজুর এটার একটা কারণ আছে, আমার হাত কাটার একটা কারণ আছে। বলে কি এমন একটা কারণ? আমি ছিলাম অত্যাচারী বাদশার একজন খাদেম, অত্যাচারী বাদশার একজন খাদেম ছিলাম। আমি যার সাথে চলতাম সে ছিল অত্যাচারী বাদশার একজন খাদেম ছিলাম। আমার মধ্যে সেটার একটা বাপ ছিল, কিন্তু সে যখন মারা যাবার পরে তার বাপটা আমার ভিতরে পুরাপুরি আসছে। খারাপ লোকদের সাথে চলার কারণে নিজেও খারাপ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি আজকে আসলে আপনাদের এখানে আলোচনা করতেছি, আমি অন্যান্য মাহফিলের মতন না। কারণ অন্যান্য মাহফিলে আলোচনা করলেও আমি 9টা উঠে করি, 8টা উঠে করি, স্বাভাবিক।
এখানে আমার গ্রামের মাহফিল, আমার আসরে ফলে দিল, আমি আবিষ্কার করেছি, আমার আসরে ফলে দিল সমস্যা নাই, আমার কোনো অভিযোগ নাই। কারণ আমি আমার কথা কিছু কইমো, মাইক টাইক থাকবে, মানুষের যদিও সামনে বইয়া নাও নে, এলাকার থেকে কিছু শুনবো নে, আর দুই একটা মানুষ যদি আমার বাই বাতিতে কিছু হেদায়ত হয় তাও কিছু খাজই বলে। কারণ এখানেও মাহফিল করা আমার মূল উদ্দেশ্য মাহফিল ফাইবার লেগে না, এখানেও মাহফিল করা হইল দুইটা মানুষ হেদায়ত হয়, এটা হইলো আমার মূল উদ্দেশ্য। এলাকাত মাহফিল করা মানে দুইটা মাহফিল মানুষ সবাই কেন টাকা পয়সার উদ্দেশ্য না, বা আমি আর একটা মাহফিল ফাইতাম আমার কণ্ঠ দেখাইতাম, আজকে এলিমের বাহাদুরি দেখাইতাম, এটাও আমার উদ্দেশ্য না। আমি কেন হাদিস পড়াইছি, হাদিসে মুখস্থ করে আপনারা উনাই নিলাম, এটাও আমার বড় উদ্দেশ্য না। বড় উদ্দেশ্যটা হইল আমি দুইটা চারটা কথা কইলে যাতে আপনি আমি আমার এই বাই বাতি যাবাক না, আমার আত্মীয় স্বজন কিছু যদি হেদায়ত হয়, এটা আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে না, আমার উপরে কিছু দায়িত্ব আছে। অতএব এই দায়িত্বটা, এই দায়িত্ব পালনের জন্য যেহেতু মাইক পাইছি, এটা উপযুক্ত পরিবেশ। অতএব আমি যদি এমনি হারিয়া চিল্লাইতে থাকি, আমার কথা কেউ শুনতো না। এখন আমার কথা অন্তত বরাবর যাইতেছে, আমার কথা নাল মুখ যাইতেছে, আমার কথা পরেও কিছু আলোচনা হইব, বলে না আমরা সুফি মেয়ের কিছু কথাবার্তা কইছি, কথাটা খারাপ না, ভালো, আল্লাহ হেদায়েতের মালিক। যাই কথা বলতেছিলাম, এবার জিজ্ঞেস করলেন আপনার আঙ্গুল কেন কাটা, হাত কেন কাটা, এবার জিজ্ঞেস করে, এবার কয়ে হুজুর কারণ আছে। আমার হাত কাটা কারণ হলো আমি এক অত্যাচারী বাদশার সাথে চলতাম, সে মারা গেছে, তার কিছু খাসলত আমার ভিতরে ঢুকছে। আমি মানুষ মনে করি না, আমার ভিতরে একটা গরম গরম ভাব আছে, আমার শক্তি বেশি, আমার শরীরে সব সময় শরীরের সাথে একটা লাঠিও থাকে, গরম গরম একটা ভাব থাকে। এই জন্য আমি কি করছি, আমার বাড়ির পাশ দিয়ে একজন মানুষ জেলে মাছ নিয়ে যাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম এদিকে আসো, জেলে বড় একটা মাছ নিয়ে আসলো, আমি জিজ্ঞেস করলাম তোমার মাছ আমার বাসায় নিয়ে আসো, মাছ কত দাম এটা জিগানোর দরকার নাই, মাছটা ঘরের ভিতরে রেখে আসো। এবার জেলে কয় আমারে টাকা দেন, কয় আরে বেড়া আমার বাদশাই জীবনে টাকা দিয়া মাছ খায় নাই, আমিও মাছ খাইব নাকি, আমি তো বাদশার গোলাম হই, আমিও তো, আমার একটা ভাব আছে না, সারাটা জীবন আমার বাদশা কোনোদিন টাকা পয়সা দিয়া মাছ খায় নাই, আমি এখন মাছ খাবো, তাও আবার টাকা পয়সা দিয়া। এবার যদি তুই একটা কথা বলিস তোর আমি গর্দান ভেঙে দেব, এবার চলে যাও, তোর আমি মাছ দেব না। অবশেষে আমি তারে টাকা দেয় নাই, মাছের বিনিময়ে আমি তারে কোনো টাকা পয়সা দেই নাই, আমি মাছের বিনিময়ে তাকে আমি বরংস টাকা চাইছে, আমি বরংস তাকে প্রহার করেছি। লোকটা কাঁদতে কাঁদতে আমার বাড়ি থেকে বের হয়ে যায়। আমি যখন মাছটা ঘরের ভিতরে রাখলাম, মাছ এমন মাছ, বড় মাছ, আমার আঙ্গুলের মধ্যে কামড় দিছে। কামড় আর কতটুকু দেয় একটা মাছ, আর কি রকম কামড় দিবে, দিছে যদিও একটু ব্যথা পাইছি, আমার আঙ্গুলটা ছিদ্র হয়ে যায়। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আঙ্গুলের ব্যথা সারে না, কত ওষুধ খাইলাম, কত ডাক্তারের কাছে গেলাম, কত কবিরাজের কাছে গেলাম, আমার আঙ্গুল ভালো হয় না। একদিনের পরে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যায়, ডাক্তার কয়েকটা কাজ করো, তোমার আঙ্গুলটা কাটতে হবে, আঙ্গুলে পছন্দ হচ্ছে। কিছুদিন যাওয়ার পরে আঙ্গুলটা কেটে ফেলা হলো। আঙ্গুল তো কেটে ফেলার পরে আবার ভালো হওয়ার কথা না, আস্তে আস্তে রোগটা বাড়ে, তারপরে কবজাটা পর্যন্ত পচে যাচ্ছে। কিছুদিন পরে ডাক্তার কয় তোমার যদি হাতের কবজি পর্যন্ত না কাটো তোমার হাতটাই যাবে। আমি কিছুদিন পরে আবার কবজি কাটলাম 2 বার। তৃতীয়বার যখন আবার যেই অবস্থা, খাট শুধু উপরের দিকে উঠতে হাতটা পচতেছে, হাড্ডি পর্যন্ত পচে। আমাকে ডাক্তার জিজ্ঞেস করলো, ডাক্তার বোর্ড বসলো, একটা কাজ করো, তাকে হাতের কনুই পর্যন্ত কাটো, আঙ্গুলের মাথা, কবজি, হাতের কনুই কয়বার? 3 বার কাটা হলো। এবার লোকেরা জিজ্ঞেস করলো কি থেকে তোমার কি হয়ে গেল, 3 বার কাটার পরও তোমার হাত যখন ভালো হয় না,
তোমার হাত যখন ভালো হচ্ছে না একটা কাজ করো, এইভাবে যখন পছন্দটা উপরের দিকে যাচ্ছে তোমার একটা কাজ করো, একটা কাজ করো। বলে কি কাজ করতে হবে? তোমার হাতটা এখান পর্যন্ত কেটে ফেলা হোক, এখান পর্যন্ত কেটে ফেলো। আর একটা সলিউশন তোমাকে দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। এলাকার কিছু মুরব্বিয়ান আছে না, সব কি ভাই খারাপ নেই, এখনো বর্তমানে ভালো লোক আছে না? আর ভালো লোক না হইলে সমাজ আসেনি, আছে এখনো 2-4 লোক হইলেও ভালো মানুষ আছে। বন্ধু, যেই কথাই বুঝাই আমার বুঝাইবার জন্য আমি আসছি। এইভাবে কাটতে কাটতে তার একটা হাতের 3টা অংশ শেষ। এবার তার বাকি রয়ে গেছে তার এই হাতের শেষ অংশ, পছন্দটা উপরের দিকে উঠছে। এবার মুরব্বীরা জিজ্ঞেস করলো, বাবা রে একটা কাজ করো। বলে কি কাজ? এলাকার ইমাম সাহেবের কাছে গেলে ইমাম সাহেব বিষয়টা ভাঙ্গাইয়া বললেন, বুঝাইয়া বললেন, সুন্দর করে বললেন। এলাকার ইমাম সাহেব কিন্তু মানুষের অবস্থা জানে, কেটা ভালো কেটা খারাপ। কিন্তু ইমাম সাহেব অনেক সময় হক কথা বলে না, কারণ হক কথা বললে তার চাকরি যায়। ঠিক নেই? হক কথা যদি বলে তার চাকরি যায়, কারণ তার সুদকুরের গরলজি, ঘুষকুরের গরলজি। সে যদি কথা বলে, ইমাম সাহেব যদি কথা বলে, যার ঘরে খাবার খায়, ফর্দার বিরুদ্ধে যদি কথা বলে, কারণ যেই ঘরে খাবার খায় মহিলাদের সাথে তার আনাগোনা বেশি, তার তো খাবারই বন্ধ, তার চাকরি বন্ধ হয়ে যাবে। ইমাম সাহেব কথা বলে না, কিন্তু ইমাম সাহেব জানে লোকটা কেমন, ভালো না খারাপ এটা তো জানে, যদিও কথা হয় না। নিরিবিলি মানুষ, নিরীহ প্রাণী। ইমাম সাহেবের কাছে গেলে ইমাম সাহেব একটা ফতোয়া দেয়, কই হুজুর আপনি একটা কাজ করেন, আপনি যেই কাজটা করছেন মাছওয়ালার সাথে মনে আসেনি? কয় আছে তো। কয় টাকা দিছিলেন? কয় না। জীবনে কত মানুষের কাছ থেকে মাছ আনলাম টাকা দেয় নাই? আরে ভাই মাছ আনার মধ্যে বেশ কম আছে, 100 টাকার মাছ আর 1000 টাকার মাছ বেশ কম আছে। যার বেশি কিছু হারায় তার একটু কষ্ট লাগে কিনা? বেশি যখন হারায় তার কিছু কষ্ট লাগে। বড় একটা মাছ তার বিশাল সারাদিনের পুঁজি। একটা মাছ তুমি নিয়ে গেলা, তারপর তুমি তারে মারলা, মাছের কোনো টাকা দিলে না, সারাটা দিনের ইনকাম তুমি তারে মাছও দিলা না, টাকাও দিলে না, মাছের বিনিময়ে বরং তারে প্রহার করেছো। যদি তুমি তার কাছে মাফ না চাও, সে যদি তোমারে মাফ না করে দেয়, তোমার হাত কেন গো, তোমার আস্তে আস্তে তোমার শরীরটা পর্যন্ত শেষ হয়ে যাবে, মৃত্যুর মুখে পতিত হবে, তারপরও তোমার অপরাধ মাফ হবে না। এটা দুনিয়ার জন্য তোমার ভোগান্তি, আখিরাতের ভোগান্তি এটা তোমার জমা আছে। আখিরাতের ভোগান্তি আছে দুনিয়ার আগে, শাস্তি হওয়ার পরে। আখিরাতের যেটা আছে এটা তো আছে, আর দুনিয়াটা ওই নগদ পাইতেছে, আখিরাতটা জমা। এবার চিন্তা করলো বাদশার ওই খাদেম, জুলুম বাদশার খাদেম, কয় তাহলে ঠিক আছে একটা কাজ করা যায়, এখনো তো জেলে জীবিত আছে। বলে হ্যাঁ। জেলের বাইরে জানে হাজির, বাড়িতে যায় হাজির, কোথায় চলে? ঘর থেকে বের হ। ঘর থেকে বের হলে বলে কি হয়েছে এমন? বলে এতদিন আগে, কয়েক বছর হয়ে গেছে, তোমার একটা মাছ নিছিলাম, এত টাকা ধরে একটা মাছ তুমি বিক্রি করতেছিলা বাজারে, কিন্তু বাজারে বিক্রি করার জন্য আমি দেই নাই, আমি মাছটাকে আমার যত্নে করে রাখলাম, রাখিয়া তোমাকে আমি টাকা দেই নাই, এর বিনিময়ে তোমাকে আমি প্রহার করেছি। তোমার 2 চোখ বেয়ে চোখের পানি পড়ছিল, আর তুমি খোদার দরবারে আমার বিপক্ষে নালিশ করছিলে, আর ওই নালিশের কারণে আল্লাহর দরবারে দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বিহিজাবিন, কোন ব্যক্তি মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, দাওয়াতুল মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, দাওয়াতুল মাজলুম as-সাইমু হিনা ইফতিরু, রোজাদার ব্যক্তি ইফতারির পূর্ব মুহূর্তে যখন কোন দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে বেলা হেজাব কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে বলছে 3 শ্রেণী, হাদিস শরীফে আরো আছে। হাদিস শরীফে কয় মা এবং বাবা
সন্তানের জন্য যদি দোয়া করে, আর যদি সন্তান তার মার জন্য যদি দোয়া করে, বাবার জন্য যদি দোয়া করে, বেলা হেজাব অন্য হাদিসে পাইলাম, যদি ছাত্র উস্তাদের জন্য দোয়া করে, আর উস্তাদ যদি ছাত্রের জন্য দোয়া করে, বেলা হেজাব কোনো পর্দা নাই, প্রতিবন্ধকতা নাই, সরাসরি আমার আল্লাহ সেই দোয়া কবুল করেন। জোরে বলেন মারহাবা। এবার আমরা উস্তাদ আসেনি, কথা বলেন বন্ধু, মক্তবে পড়ছি, তিনিও উস্তাদ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইলেন, তিনিও উস্তাদ। যিনি আমার পাশে বসা তিনি আমার উস্তাদের উস্তাদ। এটা হল উস্তাদুল আসাতিজা, উস্তাদুল উলামা। আজকে যিনি প্রধান অতিথি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব, তিনিও উস্তাদুল আসাতিজা, মানে উস্তাদগণের উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ। তাহলে বোঝা যায় উস্তাদগণ দোয়া করলে ছাত্রের জন্য সেই দোয়া কবুল, ছাত্র যদি দোয়া করে উস্তাদের জন্য কবুল। আবার যদি সন্তান মায়ের জন্য বাবার জন্য দোয়া করে সেই দোয়া কবুল, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সেটাও কবুল। আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন না, মা বাবার জন্য দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মার জন্য বাবার জন্য দোয়া শিখে গেলেন, উস্তাদ দোয়া করবে, মা বাবা তার সন্তানের জন্য দোয়া করবে যেন সন্তানটা ভালো হয়। আজকে আমরা মা বাবা কিন্তু সন্তানের খবর নেই না, আমরা ভালোই চলছি ঠিকই, কিন্তু আমার সন্তান কোন দিকে চলে, কার সাথে চলে, কোথায় চলে, কিভাবে চলে, এটা একটু খবর নেই না, যার কারণে সন্তান বিপদে যাচ্ছে। আমরা একটু খবর নেই না। আমরা গার্ডিয়ান হিসাবে, মা বাবা হিসাবে আমরা অবশ্যই উচিত আমার সন্তানটা কার সাথে চলে, আমার সন্তানটা বেয়াদবে রসুল কিনা, আমার সন্তানটা ওলিয়া উলিয়া বিদ্বেষী কিনা। আপনি ওলির মুরিদ, আপনি একজন হক্কানি ফিরের মুরিদ, কিন্তু আপনার সন্তান বলতেছে ফির মুরিদি শিরি, আপনার সন্তান বলতেছে না এগুলি করা যাবে না, এটা হবে না। আপনার সন্তান বলতেছে না এটা হবে না, আমার বাপ দাদারা যা করে গেছে ভুল করে গেছে। অতএব কেন করছে? আপনার সন্তানটা সেই পথে নাই, আপনার সন্তানটা ওই দিকে আছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে। যেই দিকে রাখার কথা আপনি সেই দিকে তাকে গাইড দিতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা। সন্তান নষ্ট হয় মা বাবার কারণে, সন্তান নষ্ট হয় হাদিসের ভাষায় ফাআবাওয়াহু ইয়াহুদিয়ানিহি আও ইউনাসরানিহি আও ইউনাজিসানিহি। সন্তান ইহুদি হয়, নাসারা হয়, খ্রিস্টান হয় মা বাবার কারণে। কার কারণে? মা বাবার কারণে। ফাআবাওয়াহু, হাদিস শরীফ সাক্ষী, ফাআবাওয়াহু ইয়াহুদিয়ানিহি আও ইউনাসরানিহি আও ইউনাজিসানিহি। সন্তান অগ্নি পূজক হয়, সন্তান খ্রিস্টান হয়, সন্তান নাসারা হয় মা বাবার কারণে। কারণ মা বাবা যেই দিকে শিখাইব, মা বাবা একটা সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবা বলে দে বাবা রে এটা হলো মসজিদ, এটা হলো মন্দির, এটা আল্লাহর ঘর, এখানে মানুষ নামাজ পড়ে, এটা মন্দির, এখানে মানুষ শিরিক করে, এটা করা যাবে না, এটা শিরিকি হলো বড় গুনাহ, এটা বড় গুনাহ, এটা কবিরা গুনাহ, এটা হলো মাদ্রাসা, এটা হলো নবীর ঘর, এটাকে শ্রদ্ধা করতে হবে। এটা শিখায় কেটায়? মা এবং বাবা। কেটা শিখায়? মা বাবা শিখায় যে এইটা তুমি এটা করা যাবে না, এটা করা যাবে না, আমরা মুসলমান, আমাদের মুসলমানদের এই আকীদা থাকতে হবে। এটা মা বাবা হইল প্রথম শিক্ষক। প্রথম শিক্ষক কেটা? মা বাবা। মা বাবা সন্তানদেরকে শিক্ষা দেবে, প্রথম শিক্ষকটাই মা বাবা, মা বাবাই তাদেরকে শিক্ষা দেয়। এই জন্য মা বাবা যেন সন্তানদেরকে এমন ভাবে গাইড করে, আমার সন্তানটা কোন দিকে যাচ্ছে, কার সাথে যাচ্ছে, বিয়াদবে রসুলের সাথে আছে কিনা, আশিকি রসুলের সাথে আছে কিনা এটা দেখতে হবে, নামাজির সাথে আছে কিনা এটা দেখতে হবে, আমার সন্তান মদ পান করতেছে কিনা এটাও খেয়াল রাখতে হবে। আপনি এই ছোট্টবেলা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেটা সূরাতুল লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানদেরকে এই ব্যাপারে শিক্ষা দিয়েছেন, এই ব্যাপারে কথাও বলেছেন। অতএব আমাদের উচিত আমরা মা বাবারা যারা সন্তান যেন ভালো পথে চলে, এই পথে চলার জন্য চেষ্টা করে যাওয়া।
এটা হলো অবশ্যই অবশ্যই চেষ্টা করা উচিত যেন মা বাবা ওই সন্তান যেন সঠিক পথে থাকে। আপনি হক্কানি পীরের মুরিদ, আপনি এই লাইনে থাকেন, আপনি একজন হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী, আপনার সন্তানের যেন এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী থাকে। আপনি শিরিক মুক্ত ইবাদত করেন, আপনার সন্তানের যেন শিরিক মুক্ত ইবাদত করে। আমি এই গত জুমায় আমি বলছি যে মানুষ এমন ভাবে গুনাহ করে নিজেও জানে না। বাস্তব কথা 2-3 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। এমন ভাবে গুনাহ করে জানে না। যেমন তার নাম হইল আব্দুর রহমান। আব্দুর রহমান নাম খুব সুন্দর, সুন্দর না? রহমান হইল খান নাম, মূলত আল্লাহর নাম। রহমান খান নাম আল্লাহর নাম। আল্লাহর 99টা সিফতি নামের একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম। এখন নাম মা বাপে রাখছে খুব আউস করিয়া, হুজুরও কইছেন যে নাম রাখছে আব্দুর রহমান। এখন মা বাবাই কিছুদিন পরে তার ছেলেরা আব্দুর রহমান না হইয়া কইতেছে আমার রহমান কোথায়, আমার রহমান কোথায়। এখন এই রহমান যে মা বাবা হইছে এটাও গুনাহ হয়ে গেছে। কারণ রহমান কেটা? আল্লাহ। রহমান কেটা? আল্লাহ। আর আব্দুর রহমান হলেন ওই রহমানের বান্দা, ওই তার ছেলের নাম হইল আব্দুর রহমান। মা বাবা কইতেছে রহমান। আমরা একটা বদ অভ্যাস, আমরা কই গেছিলাম, রহমানের বাড়ি গেছিলাম। কই গেছিলাম? খার বাড়ি গেছিলাম, নাম হইল আব্দুল কাদির। কই গেছিলাম? কই খাইদ্রার বাড়ি গেছিলাম। খার বাড়ি? খাইদ্রার বাড়ি। এই কথাটির দ্বারা আল্লাহ পাক বলতেছেন কোরআনের আয়াত, এই কথাটির দ্বারা সে যেন মৃত ভাইয়ের গোশত খাইল। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন যারা নাম বিগ্রায়, নাম রে ব্যঙ্গ করে, তারা যেন মৃত ভাইয়ের গোশত খায়। অতএব নাম বিজ্ঞানী আপনি নিজেও বুঝতেছেন এটা যে আপনাকে লিখে, অথচ আমরা স্বাভাবিক কইতেছি খার বাড়িতে গেছো, খাদ্যের বাড়িতে গেছি। তার নাম কিন্তু আব্দুল কাদির। অতএব নামের যদি শ্রদ্ধা না করতে পারে তাহলে আল্লাহর সিফতি নামগুলি রাখবেন না, এই ব্যাপারে সাবধান থাকা উচিত। আমারও সময় শেষ, আর এখন আজান হইব। একে একে ধারাবাহিক আমাদের বাহিরের উলামায়ে কেরামগণ আলোচনা করবেন। আমার সময় দেওয়া আছে 6:45, বাজে 44। আমি শিক্ষক মানুষ তো এই জন্য টাইমের উপরে কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ, যা বলছি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। মাদ্রাসায় ছাত্র আছে, আরো দিবেন নি? দিলে কোনো দুশ্মনী নাই, শত্রুতামি নাই। এই ব্যাপারে আমি কথা বলে আরো কইতাম, সুযোগ এক সময় কইব না। এটা আমরার মাদ্রাসা, আমরার ঘর। 1 মিনিট। আমরার মাদ্রাসা, আমরার ঘর বলে এটা টিফু ভাইয়া করে না, এটা ভুল কথা। বলে এটা সুন্নি মাদ্রাসা না, অবশ্যই সুন্নি মাদ্রাসা। ওই লোকটাও সুন্নি, আমরাও সুন্নি, মাদ্রাসাও সুন্নি। ওয়াহাবি হইলেন না, আমরা ওয়াহাবি মাদ্রাসা তাইলাম না। আহলে হাদিস ইসলাম যাবি ভাই সেই বিভিন্ন বদ আগে হইলেও তো আমরা আইলাম না। এটা এলাকা সুন্নি, মাদ্রাসাও আমরা সুন্নি, এলাকাও সুন্নি, প্রতিষ্ঠান সুন্নি। অতএব আমরা সুন্নি মাদ্রাসায় আমরা ছাত্র দিতাম, আরো দিতাম। আমরা দিতাম এইরকম মাদ্রাসা চলতো। আল্লাহ পাক যেন এই মাদ্রাসারে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।